হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই যে বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, তা যে বৃষ্টি দুপুরে কী রান্নাবান্না করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। তো দেখো যে কী রান্না করছি। দেখো এই যে দেখো 4টে পকা পটল ভাজা করব। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর মাছ ধুয়ে রেডি করে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। আলু পটল দিয়ে করব। এই যে পটল ধুয়ে কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ রেখে দিয়েছি। আগে পটলটা ভেজে নিই, তারপরে বসাবো। তাই দেখো তেল দিয়ে দিয়েছি, একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিইনি। পটলগুলো এবার ভেজে নেবো, কড়াইতে দিয়ে দেবো। এই যে কেটে নিয়েছি এরকম চারিধার দিয়ে। কেউ তো খাবে না, শুধু আমার জন্যই বানাচ্ছি। অল্প একটু জল দিলাম। তা গরম গরম ভাতের সাথে পটল ভাজাটা খেতে না, পাকা পটলটা হেভি টেস্ট লাগবে। তাই বসিয়ে দিলাম, খুব সুন্দর। একটু অল্প একটু জল দিয়েছি, দিয়ে একটু ঢাকা দেবো, তাহলে পটলটা কি সিদ্ধ হয়ে যাবে। দেখো পটল ভাজা প্রায় হয়ে এসছে, কি সুন্দর একটা গন্ধও বার হয়েছে পাকা পটল ভাজা। তো পাকা পটল ভাজা গরম গরম ভাতের সাথে না খেতে হেভি সুন্দর লাগে। বন্ধুরা খেয়ে দেখবে ভেজে এরকম। তো আমার পটল ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো, লাল লাল করে ভেজে নিয়েছি। তাই দেখো পাকা পটল ভাজা তুলে নিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি কড়াইতে। আলু পটল দিয়ে ঝোল করব। মাছ একটু ভাজা হয়ে গেছে, পরে পিঠটা উল্টে দিলাম। তো আজকে বৃষ্টিবিদার দুপুরে বন্ধুরা কী রান্না করতে কমেন্ট করে জানিয়ে। আমি তো মাছের তরকারি করছি, পটল ভাজা করলাম, ডাল আছে, সয়াবিনের তরকারিও আছে, ওই জন্য বেশি কিছু করলাম না। কাল আবার শনিবার নিরামিষ রান্নাবান্না। মাছ ভেজে তুলে নিয়ে পটলগুলো ভাজা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। পটলগুলো ভেজে নিয়ে তারপরে তরকারিটা বসাবো। আর আকাশ আজকে যা মেঘলা মেঘলা করছে, কী হবে জানি না। বৃষ্টি কমবে না, সারাদিন তো হয়েই যাচ্ছে, মেঘও ডাকছে খুব। ফোড়ন দেওয়াটা তো দেখালাম না। ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হলে নুনটাও দিয়ে দিলাম, মশলাটা দেবো। মশলা দিয়ে দিলাম, হলুদ দিয়েছি, একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছিলো, মশলা দেওয়ার আগে দেখাইনি, মশলা দেওয়ার পরে দেখালাম। তো দেখো আমার মশলা কষা হয়ে গেছে, এবারে আমি জল দেবো তরকারিতে। বেশ সুন্দর করে ভেজে নিয়েছি মশলাটা, আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোল দিয়ে নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। আলুটা পুরো সিদ্ধই হয়ে গেছে, বেশি দিয়ে ফোটাতে লাগবে না জল দিয়ে। তো বন্ধুরা আজকে তো এই রান্নাবান্নাই ছিল, কেমন হলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে বৃষ্টি ভেজা দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঠান্ডা ঠান্ডা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, বাই বাই।